হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি রানাঘাটের খুব কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের আরও একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে রানাঘাটের কোটমোড় ফ্লাইওভারের একটা লেন কিন্তু চালু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের কোটমোড় ফ্লাইওভারের কাজের আপডেট তো দেবো, এছাড়াও রানাঘাটের আস্তলা মোড় ফ্লাইওভার, চুন্নি ব্রিজ ও রানাঘাটের রেলগেট ফ্লাইওভারের কাজের আপডেট দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো আমাকে। তো চলে এসেছি আমি এখন রানাঘাটের আস্তলা মোড় ফ্লাইওভারের একদম কাছাকাছি। তো আমি এখন ডাইরেক্ট সোজা চলে যাব, গিয়ে তোমাদের এদিকে র্যাম্প রোডের কাজ দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। তো আমি এখন এই যে এই পাশে র্যাম্প রোডের দিকে চলে আসলাম বন্ধুরা। তো রাস্তাটা বন্ধ আছে সামনে, যেহেতু এদিকে কাজ হচ্ছে, তাই আমি বাইকটা রেখে আসলাম, এসে হেঁটে হেঁটে চলে আসলাম এদিকে। তো আমার এদিকে বা দিকে সাইডে কাজ হচ্ছে, দেখো তোমরা। তো চলো একটু এগিয়ে যাই সামনের দিকে। তো আমার বাঁদিকে সাইডে লক্ষ্য করো, এদিকে কিন্তু অনেকটা নিচু করে মাটি কেটে দিয়েছে। তার কারণ হচ্ছে এই যে দেখো, নিচে কিন্তু গার্ডওয়ালের কাজ হচ্ছে, একদম কংক্রিটের গার্ডওয়ালের কাজ চলছে এখন। নিচ থেকে অনেকটা চওড়া করেছে, করে একদম এই গার্ডওয়ালটা চলে যাবে আস্তলা মোড় ফ্লাইওভারের গার্ডওয়ালের সঙ্গে একদম মিশে যাবে। তো অনেকটাই চওড়া করে করছে নিচ থেকে। আর ওপরে যে রডগুলো বেরিয়ে আছে, লোহার রড, এর ওপরে কিন্তু কংক্রিটের ওয়ালটা হবে। বেশ ভালোই এরিয়া জুড়ে হচ্ছে। এছাড়াও এই ওয়ালটার পাশ দিয়ে কিন্তু ছোট্ট একটা পাতলা করে সার্ভিস রোডের কাজ হবে, সেটা অনেকটা পরে হবে। তো আর একটু এগিয়ে আসলাম আমি বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার বাঁদিকের সাইডে কংক্রিটের গার্ডওয়ালের কাজ তো হচ্ছেই, যার জন্য সব মাটি কেটে দিয়েছে। আর আমার ডান দিকে কিন্তু নতুন করে আরও একটা সাবওয়ে আন্ডারপাসের কাজ চলছে। বাঁদিকের সাইডে ডান দিকের সাইডের লেনটাতে তো হয়ে গেছে অনেকদিন আগে। তো এখন এই সাইডের দিকের কাজ চলছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, প্রায় 15 দিনের মধ্যে। তো সামনের দিকে শাটারিংয়ের কাজ হয়েছে, খুব তাড়াতাড়ি কংক্রিটের ঢালাই করে দেবে। কিন্তু ওই পাশের দিকে একটু গার্ডওয়ালটা মানে কংক্রিটের ঢালাইটা করা হয়েছে, এই সাবওয়ে আন্ডারপাসেরটা। যেই ব্যক্তিগুলো বসে আছে সেই দিকের কথা বলছি আমি। আর এই যে দেখো, এই দিক থেকে সব যানবাহনগুলো চলছে আন্ডারপাসের ওপর দিয়ে, বেশ ভালোই লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন পেছনের দিকে রাস্তার কাজ দেখালাম, এবার সামনের দিকে এগোচ্ছি আস্তলা মোড় ফ্লাইওভারের। তো আমার বাঁদিকের সাইডে লক্ষ্য করো, এদিকে র্যাম্প রোডের কাজ কিন্তু তেমনই পড়ে আছে। জবে থেকে এই আস্তলা মোড় ফ্লাইওভারের একটা লেন চালু হয়েছে। তো এদিকে তেমন কাজ চলছে না, যতটা কাজ এখন পেছনের দিকে চলছে আর এই সামনের দিকে চলছে। তো এইদিকে দেখছি এই যে র্যাম্প রোডের সঙ্গে ফ্লাইওভারের অ্যালাইনমেন্ট জোড়ার যেই কংক্রিটের ঢালাইয়ের কাজ হয় সেটা হয়ে গেছে দেখছি। এছাড়াও এদিকে কিন্তু ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হয়ে গেছে দেখছি। হওয়ার পরে কিন্তু এই যে শক্ত মাটিগুলো লেভেলিংয়ের কাজ চলছে। এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু একদম বাঁদিকের কর্নারের সাইডে কিন্তু ক্র্যাশ ওয়ালের ব্লকগুলো বসিয়ে দেবে। তারপরে কিন্তু এক এক করে সব লেয়ারের পিচের পাথর কিন্তু ঢালা শুরু করে দেবে। বেশ ভালোই জোর কদমে চলছে, প্রায় 10-15 দিনের মধ্যে কিন্তু এই যে ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হয়ে গেছে। তো এই ফ্লাইওভারের এই পাশের লেনটা চালু হতে অনেকটা সময় লাগবে, এখনও 1.5 মাস তো সময় লেগেই যাবে, যেহেতু এদিকে অনেকটা কাজ বেশি আছে। তো এই জেসিবি পর্যন্তই কিন্তু এই আমার বাঁদিকের যে কংক্রিটের গার্ডওয়াল ছিল এত দূরে এসেছে। তো এখান থেকে এখনও হয়নি, খুব তাড়াতাড়ি এদিকের কাজটাও করে দেবে, একটু সময় লাগবে যত সম্ভব। আর এখান থেকে যে মাটি সব লেভেল করে পুরনো চুন্নি ব্রিজের সঙ্গে জুড়ে যাচ্ছে। এখন আমি রানাঘাটের নতুন চুন্নি ব্রিজের ওপরে উঠে পড়লাম, আর আমার বাঁদিকে হচ্ছে পুরনো চুন্নি ব্রিজ। তো পুরনো চুন্নি ব্রিজের মেরামতের কাজ হয়ে গেছে, এখন শুধু দু সাইড থেকে রাস্তাটা জুড়ে দেওয়ার কাজ বাকি আছে। ওটা হওয়ার পরে একটা লেয়ারে পিচ দিলেই কিন্তু যানবাহন যাতায়াত করার উপযুক্ত হয়ে যাবে। তো এই যে
পার করে ফেললাম ব্রিজটা। তো এখন কিন্তু তোমাদের আর বাদিকে ডাইভারশন নিতে হবে না, তোমরা যখন কৃষ্ণনগরের দিক থেকে আসবে। তো এখন তোমাদের সোজা চলে যেতে হবে। আর একটু আগে যেই গুড নিউজটা বলছিলাম, তো সেটাই সেই গুড নিউজ। সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কোটমোড় ফ্লাইওভারে একটা লেন কিন্তু চালু হয়ে গেছে। মানে খুবই খুশি হয়ে গেলাম। এখন আর রানাঘাটের এই যানজট কিন্তু অতটা ফেস করতে হচ্ছে না, অনেক কমে গেছে যানজট। এখন বেলা প্রায় 8টা বাজে। তো আমি যতবার এসেছি এই রানাঘাট রেলগেট ফ্লাইওভার চালু হওয়ার পরে 8টার থেকে 9টার দিকে, 10টার দিকে, 11টার দিকে, তখন কিন্তু যানজট ফেস করতে হয়েছে। কিন্তু এখন এই ফ্লাইওভারের একটা লেন চালু হওয়ার পরে কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না। বেশ দারুণ লাগছে বন্ধুরা। তো তোমরা এখন কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা যেতে গেলে এই রানাঘাট শহর দিয়ে যেতে পারবে অনেক আরামে, তেমন আর অসুবিধা হবে না যানজটের জন্য। আর আমার বাদিকের সাইডে এদিকের লেনের কাজটা অনেকটা এগিয়ে গেছে দেখছি। এখন শুধু আরও একটা লেয়ারের পিচ ঢালা হবে, তারপরে কিন্তু আমার বাদিকের সাইডে যে ক্র্যাশ ওয়ালের কংক্রিটের ঢালাইয়ের কাজ থাকে ওটা করবে। এখন যা কাজ আছে এদিকে আমার বাদিকের লেনটাতে, তেমন আর বেশি দিনের কাজ নেই। ভালো করে কাজ করলে 2 থেকে 3 দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলে আসলাম আমি এখন এই পাশের র্যাম্প রোডের দিকে। এদিকে দেখছি যে কংক্রিটের ক্র্যাশ ওয়ালের কাজ হয়নি দেখছি, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে সামনে দেখছি একটা ট্রাক খারাপ হয়ে গেছে। আর আমার সামনেই একটু দূরেই কিন্তু দেখা যাচ্ছে রানাঘাটের রেলগেট ফ্লাইওভারের রাস্তা। তো ভিউটা বেশ দারুণ লাগছে বন্ধুরা। যখন চালু হয়ে যাবে, এছাড়াও 100% কাজ হয়ে যাবে এই ফ্লাইওভারগুলোর, তখন যা লাগবে না বন্ধুরা, দারুণ লাগবে, অসাধারণ লাগবে বন্ধুরা। আমি ভাষায় বলতে পারবো না তোমাদের যে কতটা দারুণ লাগবে। তো এখন কিন্তু এই রানাঘাটের রেলগেট ফ্লাইওভারের একটা লেন চালু আছে, সেই লেন দিয়ে কিন্তু গাড়িগুলো আপ ডাউন হচ্ছে। এর আগের যখন আপডেট দিতে এসেছিলাম তখন কিন্তু একটা লেন দিয়ে যাতায়াত করানো হচ্ছিল না, তখন সবাই সবার মর্জি মতো যাচ্ছিল। এখন কিন্তু প্রশাসনের দ্বারা এটা করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এই যে 2 সাইডে দেখতে পাচ্ছ যে একটু ডিভাইডার মতো করে দিয়েছে, ভালো করে জায়গাও করে দিয়েছে যাতে এই লেন দিয়ে যাতায়াত করতে পারে। এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বাদিকে রোড সাইনও দেওয়া আছে। তো এখন তোমরা আরামে যেতে পারো, যেহেতু এখন সাইন করে দিয়েছে 2 সাইডেই। তো তোমাদের বিপদ হওয়ার চান্স অনেকটাই কমে গেছে। আর আমার বাদিকের সাইডে লেনের কাজও দেখছি অনেকটা এগিয়ে গেছে। কংক্রিটের ক্র্যাশ ওয়ালের কাজ হয়ে গেছে, পিচ ঢালার কাজও হয়ে গেছে দেখছি। এছাড়াও স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে। আর আমার বাদিকের সাইডে এখনও কিন্তু একটা গার্ড ওয়ালের কংক্রিটের ঢালাই করা হয়নি। তো সামনের দিকে এগিয়ে যাব, ওইদিকে কতদূর কি কাজে গিয়েছে সেটাও দেখাবো তোমাদের। এই ফ্লাইওভারের আমার বাদিকের লেনটাও কিন্তু চালু করে দেওয়ার মতো উপযুক্ত হয়ে আছে, শুধু এই যে কংক্রিটের ঢালাইটা করা বাকি আছে ক্র্যাশ ওয়ালের উপরে। এছাড়াও এই অ্যালাইনমেন্ট জোড়ার ওই জায়গাটায় পিচ ঢালার কাজ কিছুটা বাকি আছে। তো অল্প দিনের কাজ এইগুলো। তো এখন মেন ফোকাস ওনাদের হচ্ছে এখন এই রানাঘাটের রাজতলা মোড় ফ্লাইওভারের ওইদিকে, যেহেতু ওইদিকের একটা লেন এখনও চালু হয়নি। আর ওইদিকের লেনের যা কাজ আছে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হবে না। যা কাজ আছে অনেক ঝামেলার কাজ বেশি আছে, তো এই জন্যই তোমাদের বললাম। তো যাই হোক বন্ধুরা, এখন তাহলে কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াত করতে আর অসুবিধা হবে না। মেন অসুবিধা ছিল এই রানাঘাটের যানজটের সমস্যা। তো এখন রানাঘাটের 3টে ফ্লাইওভারের একটা করে লেন চালু করাতে এখন যানজটের সমস্যা মিটে গেছে। তো তোমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাবে তো অনেক আরামেই যেতে পারবে, একদম স্মুথভাবে, যদি তোমরা 8টার মধ্যে এই রানাঘাট শহর পার করতে পারো। আর যদি 9টা, 10টা, 11টার দিকে আসো তাহলে কিন্তু তখন তোমাদের একটু দাঁড়াতে হতে পারে। সেটা হচ্ছে তোমাদের কোর্টমোড় পার করে রানাঘাটের চুনি ব্রিজ থেকে একদম আশতলা মোড় ফ্লাইওভার পার করে। তো অতটা অসুবিধা হবে না, সামান্য হয়তো একটু দাঁড়াতে হতে পারে, কিন্তু আগের মতো যা অসুবিধা হতো সেই অসুবিধা আর হবে না। তো বন্ধুরা, এই তো ছিল আজকের রানাঘাটের 3টে ফ্লাইওভার ও চুনি ব্রিজের কাজের আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।